রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ২১ জুলাই দুপুর ১টার পরপরই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে সেখানে। স্কুলের আশেপাশে সন্তানদের খোঁজে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা। সবার চোখে মুখেই ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠা। জানা গেছে, ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণী কার্যক্রম ছিল শেষ পর্যায়ে। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসেন স্কুলে, অসহায় দৃষ্টিতে খুঁজতে থাকেন প্রিয় সন্তানদের। বিমানে আগুন লাগার বিষয়ে মাইলস্টোন কলেজে প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে, কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, তারপরেও অনেকেই ভেতরে ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। অন্ধকার হয়ে ওঠে চারপাশের এলাকা। দুর্ঘটনাটি নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমানটি একটি ভবনের গেটে আছড়ে পড়ে, যেটি একাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। যেসব অভিভাবকদের একাধিক বাচ্চা স্কুলে পড়ত, তাদের কোনো এক সন্তানকে বের করে আনতে পারলেও সুস্থভাবে বের করে আনতে পারেননি অন্য আরেক সন্তানকে। ভেতরে আটকে পড়া সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে অভিভাবকদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ শিক্ষার্থী ও অনেকেই। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা গেছে। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 27 জন দগ্ধ অবস্থায় তাদের কাছে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। সেখানে সবার অবস্থাই আশঙ্কাজনক বলেও জানান তিনি। চিকিৎসক আরও বলেন, এখনও দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে।